এই ৫টি লক্ষণের স্ত্রীকে সংসারের লক্ষ্মী বলা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা আপনাদের জীবনে খুব বড় একটি শিক্ষা দিয়ে যাবে। আজকের কাহিনীটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ঘটিত। আজকের বিষয় হলো এমন কোন স্ত্রীরা আছেন যারা সংসারের লক্ষ্মী হয়ে থাকেন। এই ৫টি লক্ষণ যে স্ত্রীর মধ্যে থাকে তারাই সংসারে মা লক্ষ্মীর রূপ হয়ে থাকে। এমন স্ত্রীরা যদি আপনার গৃহে থাকে, আপনার জীবনে থাকে, তাহলে আপনার জীবনে কখনোই ধন সম্পত্তির অভাব হবে না। আপনার ঘর সুখময় হবে এবং আপনার জীবনও সুখে শান্তিতে ভরে থাকবে। চলুন বন্ধুরা, আজকে একটি কাহিনীর মাধ্যমে জানা যাক ওই ৫ লক্ষণের স্ত্রী কারা। যে সকল স্ত্রীর মধ্যে এই ৫টি লক্ষণ দেখা যায় তারাই সংসারের লক্ষ্মীর রূপ হয়ে থাকে। এমন স্ত্রীরা কারা আজকে জানবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আপনাদের কাছে নিবেদন রইল কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আজকের কাহিনীটি শুরু করা যাক। বন্ধুরা, অনেক সময় আগেকার কথা, এক গ্রামে এক দম্পতি বাস করতেন, অর্থাৎ এক স্বামী স্ত্রী বাস করতেন। ভগবানের কৃপায় তাদের ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। সব সুখ শান্তি, সব স্বাচ্ছন্দ্যই তাদের জীবনে ছিল। একদিনের কথা, হঠাৎই সেই দম্পতির মধ্যে খুব ঝগড়া শুরু হয়ে গেল। তাদের মধ্যে ঝগড়া এতটাই বেড়ে গেল যে স্ত্রী তার স্বামীকে খারাপ ভাষায় গালি দিয়ে দিল। যখন স্ত্রীর মুখে স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ শুনল, তখন স্বামী খুবই রেগে গেল এবং তার স্ত্রীকে একটা চড় মেরে দিল। যখন স্বামী তার স্ত্রীর গালে একটা থাপ্পড় মারল, তখন স্ত্রী আরও বেশি ক্রুদ্ধ হয়ে গেলেন এবং রাগের চোটে সে তার স্বামীকে আরও উল্টোপাল্টা কথা বলতে লাগলো। তারপর সে কিছু জামা কাপড় গুছিয়ে তার 2 সন্তানকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেই স্বামী স্ত্রীর 2টি সন্তান ছিল, একটি ছেলে ও একটি মেয়ে। নিজের ছেলে মেয়েকে সঙ্গে করে সেই মহিলা নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন সন্ধ্যা হয়ে গেছিল, আস্তে আস্তে রাত ঘনিয়ে আসছিল। সেই স্ত্রী ওই রাত্রেবেলায় তার 2 সন্তানকে নিয়ে তার পিতার আলয়ের দিকে রওনা দিল। বন্ধুরা, সেই স্ত্রী যখন তার বাপের বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল, তখন রাস্তায় একটা জঙ্গল পড়ল। সেই জঙ্গলেই এক সাধু মহাত্মা ব্যক্তি বাস করতেন। সেই সাধু তার আশ্রমের চারপাশে ঘুরে বেড়াচ্ছিলেন। যখন তিনি রাত্রেবেলা তার আশ্রমের চারপাশে ঘুরছিলেন, তিনি দেখলেন একজন স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে তার আশ্রমের পাশ দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তখন সেই সাধু বাবার মনে হতে লাগলো, এই স্ত্রী এত রাত্রে এই গভীর জঙ্গলের দিকে কেন যাচ্ছে? ওর ওই জঙ্গলের দিকে যাওয়ার কারণ কি? সেই সাধু বাবা ওই স্ত্রীকে আটকাতে চাইলেন। তিনি এটা জানতে চাইছিলেন এই রাতের অন্ধকারে এই গভীর জঙ্গলে ওই স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে কেন ছুটে চলে যাচ্ছে। তারপর সাধু খানিক বিচার করলো। তিনি ভাবতে লাগলেন, যদি আমি এই স্ত্রীকে ডাকি তাহলে এই সমাজ আমাকে উল্টোপাল্টা কথা বলবে। তারা সকলে তো এটাই বলবে, এক সাধু রাতের অন্ধকারে এক স্ত্রীর সঙ্গে কথা বলছে। এমনটা চিন্তা করে সাধু বাবা খানিকক্ষণের জন্য চুপ করে গেলেন। কিন্তু ওই স্ত্রী জঙ্গলের দিকে এগিয়েই যাচ্ছিল। এটা দেখে সাধু বাবা ভাবতে লাগলেন, আমি যদি এই স্ত্রীকে না ডাকি তাহলে এ গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যাবে, যেখানে অনেক ভয়ঙ্কর পশুরা বাস করে। যেই হিংস্র পশুরা এদের ক্ষতি করতে পারে, এদের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে। এর ছোট ছোট বাচ্চাগুলোকে হিংস্র পশুরা মেরে খেয়ে নিতে পারে। আর আমি এটা দেখছি, আমি তো এটা হতে দিতে পারি না। আমি তো ঈশ্বরের সাধক। আমি যদি চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখেও চুপ করে থাকি তাহলে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আমি ঈশ্বরের কাছে কি জবাব দেব? সাধু বিচার করতে লাগলেন, যা হবে দেখা যাবে। আমি এই স্ত্রী আর তার 2 সন্তানকে জঙ্গলে যাওয়ার হাত থেকে অবশ্যই রক্ষা করব। আমি এই স্ত্রীটিকে অবশ্যই ডাকবো আর একে জিজ্ঞেস করব এ কেন এত গভীর রাত্রে জঙ্গলের পথে চলে যাচ্ছে। এমনটা ভেবেই সেই সাধু বাবা ওই স্ত্রীকে আওয়াজ দিলেন আর বললেন, মা, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে 2টি তোমার ছোট ছোট সন্তান রয়েছে। এই গভীর রাত্রে তুমি জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যেতে চলেছ? তোমার কি তোমার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে?
নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে তোমার সঙ্গে? তুমি আমাকে বিস্তারিত বলো। সাধুর এমন করে জিজ্ঞেস করায় সেই স্ত্রী সমস্ত ঘটনা বিস্তারিত ওই সাধুকে জানিয়ে দিল। সেই স্ত্রী ওই সাধু বাবাকে বলতে লাগলেন, বাবা, আজকে আমার স্বামী আমার গালে থাপ্পড় মেরেছে। আমি আর এমন স্বামীর সঙ্গে সংসার করতে চাই না। আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। সাধু ওই স্ত্রীকে অনেক বোঝালো। তিনি বলতে লাগলেন, দেখো, তোমার স্বামী তোমাকে থাপ্পড় মেরেছে, কিন্তু তুমিও তো তাকে গালি দিয়েছো। দোষ তো তোমাদের দুজনেরই হয়েছে, কিন্তু তুমি এত রেগে গেলে যে তোমার সংসার ধর্ম ছেড়ে তুমি চলে আসলে। এত রাগ তোমার জন্য ঠিক হয়নি মা। এত রাত্রে তুমি তোমার 2 সন্তানকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে তোমার বাপের বাড়ি যাচ্ছ। তুমি তো এটাও জানো না জঙ্গলের পথে কত মাংসাশী জন্তু জানোয়ার রয়েছে। তারা তোমার ক্ষতি করতে পারে, তোমার সন্তানদের ক্ষতি করতে পারে। তারা তো তোমাকে এবং তোমার সন্তানদের মেরে খেয়েও নিতে পারে। তোমার ভয় করছে না? সেই স্ত্রী তখন সাধু বাবাকে বলতে লাগলেন, সাধু বাবা, যাই হয়ে যাক না কেন, মরি বা বাঁচি, আমি আমার স্বামীর ঘরে আর ফেরত যাব না। সাধু বাবা ওই স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ওই স্ত্রী কোনো কথাই শুনতে চাইছিলেন না। তখন সাধু বাবা বললেন, দেখো, তুমি যদি তোমার বাপের বাড়ি যেতেই চাও তাহলে যাও, কিন্তু এত রাত্রে জঙ্গলের পথে গমন করো না। তুমি আজ রাতের জন্যে আমার আশ্রমে থেকে যাও, কাল সকাল হলেই তুমি তোমার বাপের বাড়ি চলে যেও। তখন সেই স্ত্রী সাধু বাবার কথা মেনে গেলেন। তিনি বলতে লাগলেন, ঠিক আছে সাধু বাবা, আজ রাতের জন্য আমি আপনার কুঠিরে থেকে যাচ্ছি, কাল সকাল হলেই আমি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তারপর সেই স্ত্রী তার ছোট 2টি বাচ্চাকে নিয়ে ওই সাধু বাবার কুঠিরে উপস্থিত হলেন। রাত অনেক হয়ে গেছিল, আর সেই মহিলা ও তার বাচ্চা দুটোর খুব খিদেও পেয়েছিল। সাধু বাবা আবারও তার সেই ছোট বাচ্চা দুটোর জন্যে ও সেই মহিলার জন্যে ভোজন রন্ধন করলেন এবং তাদেরকে খেতে দিলেন। তারপর সাধু বাবা সেই মহিলাকে বলতে লাগলেন, মা, তুমি আমার কুঠিরের ভেতরে রাত্রে বিশ্রাম করো, আমি কুঠিরের বাইরেই থেকে যাচ্ছি। বন্ধুরা, যেমন কথা তেমনই কাজ হলো। সেই স্ত্রী তার ছোট 2টো বাচ্চাকে নিয়ে আশ্রমের কুঠিরের ভিতরেই বাস করলেন এবং কুঠিরের বাইরে সাধু বাবা একটা চাটিয়া পেতে তাতে ঘুমিয়ে পড়লেন। রাত্রে সেই সাধু বাবাকে অনেক মশা তো কামড়াচ্ছিল, অনেক পোকামাকড় বিরক্ত করছিল, কিন্তু ওই স্ত্রী এবং ছোট 2টো বাচ্চার জন্যে তিনি এই ত্যাগ করলেন। যখন ভোর হলো তখন সেই স্ত্রী সাধু বাবাকে বলতে লাগলেন, সাধু বাবা, এবার আমি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে চাই। সাধু বলল, ঠিক আছে মা, তুমি যেমন চাও তেমনটাই করো। তারপর সেই স্ত্রী তার ছোট 2টো বাচ্চাকে নিয়ে জঙ্গলের পথ দিয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আরো অনেক যাত্রীরা ওই জঙ্গলের পথ ধরেই যাচ্ছিল, তাই জঙ্গলি জন্তু জানোয়ারদের সে কোনো ভয়ই আর পেল না। কিছু দূর যাওয়ার পর তার পিতার আলয় চলে আসলো। তার পিতামাতা যখন দেখলো আমার মেয়ে তার 2 সন্তানের সঙ্গে হেঁটে চলে আসছে, কিন্তু তার সঙ্গে তার স্বামী নেই, তারপর সেই কন্যার পিতামাতা তার মুখের দিকে তাকালেন এবং দেখলেন তাদের কন্যার মুখ রাগে লাল ছিল, তার চোখ দুটো রাগে লাল হয়ে গিয়েছিল। তখন তার পিতা এটা বুঝে গেল আমার কন্যা হয়তো তার স্বামীর সঙ্গে ঝগড়া করে আমার বাড়িতে চলে এসেছে। মেয়েটির মা তখন মেয়েটি ও তার 2 নাতিকে নিয়ে ঘরে চলে গেল এবং মেয়েটিকে জিজ্ঞেস করতে লাগলো, মা, তুই একা এসেছিস, তোর স্বামী কোথায়? তোর স্বামী তোকে দিতে এলো না? জামাই বাবাজি তোকে দিতে কেন এলো না? তার সঙ্গে কি তোর কোনো ঝামেলা হয়েছে? সত্যি করে বল, তোদের মধ্যে কি ঘটেছে? বন্ধুরা, তখন সেই মেয়েটি তার বাবাকে বলতে লাগলেন, বাবা, আমার সঙ্গে আমার স্বামীর ঝগড়া হয়েছে এবং তিনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন। এখন আমি আর আমার স্বামীর সঙ্গে থাকবো না, আমি ওর সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমি ওর সঙ্গে সারা জীবনের মতো সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি। আমি আর ওর সঙ্গে থাকতে চাই না, আমি এখন থেকে তোমার কাছেই থাকবো। তখন সেই মেয়েটির পিতা তাকে বলতে লাগলো, মা, এটা তো ঠিকই যে তোমার স্বামী তোমার গায়ে হাত তুলে ভুল করেছে, কারণ কোনো স্ত্রীর গায়ে হাত কখনোই তোলা উচিত নয়। তবে এক হাতে তো তালি বাজে না, নিশ্চয়ই তোমারও কোনো দোষ ছিল।
তুমিও হয়তো তাকে কিছু বলেছো, কারণ এটা তো হতে পারে না তুমি কিছু বলনি অথচ সে এসে তোমার গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। তুমি সত্যি করে বলো কি ঘটনা ঘটেছে। বন্ধুরা, সেই স্ত্রী তার পিতার কাছে এই ঘটনা লুকিয়ে গেল যে ঝগড়ার সময় সে তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। সেই স্ত্রী তখন তার পিতাকে বলতে লাগলো, পিতা, আমার কোনো দোষ ছিল না, ছোটখাটো কথা কাটাকাটিতেই সে আমার গায়ে হাত তুলল। আমি আর কখনোই ওই বাড়িতে ফেরত যাব না। আমি মরতে তো পারি, কিন্তু ওই স্বামীর সঙ্গে সংসার করতে পারবো না। আপনি যদি আমাকে আপনার বাড়িতে না রাখেন তাহলে আমি এক্ষুনি নিজের প্রাণ ত্যাগ করে দেব, কিন্তু তবুও আমি ওই স্বামীর কাছে আর ফেরত যাব না। বন্ধুরা, ওই পিতা যখন তার কন্যার মুখ থেকে আত্মহত্যার কথা শুনল, সেই পিতা ভয় পেয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, এখন যা হয়েছে তা চুপচাপ সহ্য করাই উচিত, কিছু বলা উচিত নয়, কারণ এখন ওর মাথা গরম আছে। এখন যদি ওকে বোঝাতে যাই তাহলে ও উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে। তার পিতা ভাবতে লাগলো, এতটা পথ হেঁটে এসেছে, এখনো আরাম করুক, কাল সকালে ওর সঙ্গে কথা বলা যাবে। তারপর সেই স্ত্রী সারা রাত তার পিতার গৃহেই থাকলো। সকাল হতেই তার পিতা তার কন্যাকে আবারও জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে সত্যি করে বলো ঘটনাটা কি ঘটেছিল। কিন্তু সেই স্ত্রী তার পিতার কাছে সমস্ত ঘটনাই লুকিয়ে গেল এবং সমস্ত দোষ তার স্বামীর ঘাড়েই দিয়ে দিল। বন্ধুরা, সেই পিতা যখন দেখলো তার কন্যা কোনোভাবেই কথা শুনছে না, তখন তার পিতা তার কন্যাকে বলতে লাগলো, ঠিক আছে, যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। তারপর সেই স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে তার পিতার গৃহেই থাকতে শুরু করলো। এদিকে পরদিন সকালবেলা যখন তার স্বামীর মাতা পিতা তার বৌমাকে ঘরে দেখলো না, সে তার ছেলেকে তার বৌমার সম্বন্ধে জিজ্ঞেস করতে লাগলো। তারা বলতে লাগলো, বাবা, আমাদের বৌমা কোথায়? সকাল থেকে তো ওকে দেখছি না, আমার নাতিপুতুগুলোকেও তো দেখছি না, তারা কোথায় গেল? তখন সেই স্বামী তার মাতা পিতাকে বলতে লাগলো, বাবা, তোমাদের বৌমা কাল রাত্রে ঘর ছেড়ে চলে গেছে এবং সঙ্গে আমার 2 সন্তানকেও নিয়ে গেছে। তখন ছেলেটির পিতা তাদেরকে জিজ্ঞেস করতে লাগলো যে কি ঘটনা ঘটেছিল, কেন তোমাদের মধ্যে ঝামেলা হলো? তখন ছেলেটি তার পিতাকে বলতে লাগলো, ছোট একটা ঘটনা ছিল, কথায় কথায় কথা বাড়তে লাগলো। তখন ছেলেটির পিতা তাকে বলতে লাগলো, শুধুমাত্র কথা কাটাকাটির জন্য তো কেউ ঘর ছেড়ে চলে যায় না। সত্যি করে বলো, তুমি আমার বৌমার সঙ্গে কি করেছো? তুমি নিশ্চয়ই এমন কিছু খারাপ কাজ করেছো যে সে দুঃখের চোটে ঘর ছেড়ে চলে গেছে। তুমি সত্যি করে বলো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে এমন কোন আচরণ করেছো যে তাকে রাত্রেবেলা তার 2 সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে হলো? তখন ছেলেটি তার পিতাকে বলতে লাগলো, আমার সঙ্গে আমার বউয়ের কথা কাটাকাটি এত বেড়ে গেছিল যে আমি ক্রোধের বশে তাকে গালে একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম। তখন ছেলেটির পিতা তাকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কেন ওকে থাপ্পড় মেরেছো? ছেলেটি উত্তরে বলল, বাবা, ও আমাকে গালাগালি দিয়েছিল আর আমি সেটা সহ্য করতে পারিনি, তাই রাগের বশে আমি তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম। তখন পিতা তার ছেলেকে বলতে লাগলো, বাবা, তুমি ভুল করেছো। তুমি হয়তো এটা জানো না, স্ত্রী ঘরের লক্ষ্মী হয়ে থাকে, আর যেই ঘরে স্ত্রী থাকে না সেই ঘর শ্মশানের সমান হয়ে যায়। সেই গৃহে যখন তখন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। বাবা, ঘরের গৃহিণী মা লক্ষ্মীর স্বরূপ হয়ে থাকে, তাই তুমি তার সঙ্গে অনেক ভুল করেছো। এমন করো, তুমি তোমার স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে ডেকে নিয়ে আসো। আমার বৌমাকে ছাড়া আমি এই বাড়িতে থাকবো না, তাকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগছে না। ছেলে বলতে লাগলো, বাবা, ও আমাকে গালাগালি দিয়েছে, আমি কিভাবে ওকে বাড়ি ফিরিয়ে আনবো? বাবা, আমিও জানি যে স্ত্রী বাড়ির লক্ষ্মী হয়ে থাকে, কিন্তু ও তো লক্ষ্মী হওয়ার মতো কোনো কাজই করেনি, ওর মধ্যে তো সমস্ত প্রকার কুলক্ষণ ভরে রয়েছে। ও তো আমাকে গালাগালি দিয়েছে আর আমি ওকেই ডেকে নিয়ে আসবো? ওর মধ্যে তো আমি মা লক্ষ্মীর কোনো চরিত্রই দেখতে পাই না। বাবা, তুমি জানো না, ও কাউকে সম্মান করতে জানে না, ও তো আপনারও সম্মান করতে জানে না, ও তো আপনাকেও সেবা করে না। যদি বাড়িতে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আমার কোনো বন্ধু এসে যায়, তবে সে ওই বন্ধুর সঙ্গে হিংসা করতে থাকে, উল্টো পাল্টা কথা বলতে থাকে। এখন বাবা, তুমি বলো, আমাকে যারা চেনে তারা তো আমার সঙ্গে দেখা করতে আসবেই। যে ব্যক্তিকে সমাজের 4 জন মানুষ চেনে না, যার সমাজে কোনো নাম নেই, কোনো সম্মান নেই,
সে কি মানুষের পর্যায়ে পড়ে? এই জন্যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে তো ব্যক্তিরা বাড়িতে আসবেই। একজন স্ত্রীর কর্তব্য হলো বাড়িতে আসা অতিথিকে সম্মান জানানো, তাদের আদর সৎকার করা। বলা হয় অতিথি নারায়ণের সমান। বাড়িতে আসা অতিথিকে সম্মান জানানো উচিত, তাদেরকে ভোজন করানো উচিত। কিন্তু বাবা, এই সমস্ত গুণ আমার স্ত্রীর মধ্যে তো কখনোই আমি দেখিনি। তাহলে আমি আমার স্ত্রীকে মা লক্ষ্মী কিভাবে বলবো? বাবা, তুমি জানো না, কিছুদিন আগে একজন ভিখারি আমাদের দরজায় এসেছিল। সে দরজার বাইরে থেকে ভিক্ষা চাইতেই থাকলো, কিন্তু তোমার বৌমা ঘরের দরজা পর্যন্ত খোলেনি। সেই বেচারা ঘরের বাইরে দাঁড়িয়ে বারবার চিৎকার করতে লাগলো, মা আমাকে কিছু ভিক্ষা দিয়ে দাও, মা আমাকে কিছু খেতে দাও। বেচারা বারবার ভিক্ষা চাইতেই থাকলো, কিন্তু তোমার বৌমা ঘরের দরজাই খুলল না। এক মুঠো অন্নও সে ওই ভিখারিকে দিতে পারলো না। আর বাবা, তুমি তো এটা ভালো করেই জানো যে স্ত্রী ভিখারিকে সামান্য অন্ন দেয় না, সে অন্তত মা লক্ষ্মী হতে পারে না। কারণ এই পৃথিবীতে সব থেকে ছোট কাজ হলো ভিক্ষা চাওয়া। আর সে ব্যক্তি আরো বেশি ছোট মনের হয় যে একজন ভিখারিকে ভিক্ষা দেয় না। এই কারণেই বাবা, এই স্ত্রীর অন্তরে আমি মা লক্ষ্মীর কোনো ব্যক্তিত্বই দেখতে পাই না। তাহলে আমি এমন স্ত্রীকে কেন বাড়িতে নিয়ে আসব? তুমি আমাকে বলো, আমি কেন ওকে ফেরত আনবো? তখন ছেলেটির পিতা তাকে বলতে লাগলো, বাবা তুমি আমার কথা বুঝতে পারবে না, হয়তো তোমার স্ত্রীর মধ্যে লক্ষ্মীর কোনো গুণ নেই। সে হয়তো তোমার বন্ধু বান্ধবকে অথবা কোনো ভিখারিকে সম্মান করে না, সে হয়তো তোমাকে গালাগালি দিয়েছে। আমি মানছি তুমি সত্যি কথা বলছো, কিন্তু বাবা তুমি মনে হয় স্বামীর ধর্ম জানো না। একজন স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রী যদি তাকে গালাগালি দিয়েও থাকে, স্বামীর এটা বুঝে নেওয়া উচিত যে তার স্ত্রী হয়তো এটা বুঝতে পারছে না, সে হয়তো এই বিষয় সম্বন্ধে অবগত নয়। হতে পারে তার মধ্যে এত বুদ্ধি বিকশিত হয়নি, সে হয়তো এতটা গভীরে ভাবেইনি যে আমি আমার স্বামীকে গালি দিচ্ছি। তাই এমন স্ত্রীকে বোঝানো একজন স্বামীর কর্তব্য হয়ে থাকে। যখন কোনো স্ত্রী ভুল পথে যেতে থাকে, সেটা বুঝতে পারে না যে সে তার স্বামীর অপমান করছে, সে তার পরিবারের ব্যক্তিদের অপমান করছে, তখন একজন স্বামীর সব থেকে বড় ধর্ম হলো তার স্ত্রীকে ভালোবেসে বোঝানো। স্বামীর এটা উচিত তার স্ত্রীকে এই বিষয় সম্বন্ধে জ্ঞান দেওয়া, তাকে এই বিষয়গুলি সম্বন্ধে অবগত করানো। একজন স্বামীর কর্তব্য সব সময় তার স্ত্রীকে তার বোঝানো উচিত যে কোন কাজটা তার করা উচিত আর কোন কাজটা করলে তার ক্ষতি হতে পারে। এই কারণেই বাবা, তোমারই ধর্ম ছিল যে তুমি ওকে বোঝাতে যে এই কাজটা করা তোমার ঠিক আর এইটা করা তোমার ঠিক হচ্ছে না। তুমি রাগের বশে তোমার বউয়ের গালে একটা থাপ্পড় তো মারতে পারলে, কিন্তু তোমার বউকে ভালোবেসে বোঝাতে পারলে না। তুমি খুব বড় ভুল করেছো। আমার আদেশ, তুমি এক্ষুনি যাও তোমার শ্বশুর বাড়িতে গিয়ে তোমার বউকে নিজের বাড়িতে নিয়ে আসো, কারণ এখন এটাই তার বাড়ি। পিতা যখন তার ছেলেকে এটা বোঝালো, তখন ছেলেটি তার পিতাকে বলতে লাগলো, বাবা তুমি যা বলছো আমি সেটা করব, কিন্তু আমি আবারও বলছি আমার স্ত্রীর মধ্যে মা লক্ষ্মীর কোনো গুণই আমি দেখতে পাই না। আমি কিভাবে ওর সঙ্গে সংসার করব? আমি কিভাবে এমন একটা মেয়ের সঙ্গে সারা জীবন কাটাবো? তখন পিতা তার পুত্রকে বলতে লাগলো, বাবা তুমি আবারও তোমার মধ্যে অজ্ঞানতাপূর্ণ কথা ভেবেই চলেছো। তুমি আগে ওকে ডেকে তো নিয়ে আসো, তারপর আমি তাকে বোঝাবো। আমরা সকলে মিলে প্রয়াস করব, দেখি ও ভালো পথে কিভাবে না এসে পারে। বন্ধুরা, তারপর ছেলেটি তার পিতার কথা শুনে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তার স্ত্রীকে নিজের বাড়ি ফিরিয়ে আনার জন্য। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তায় ওই জঙ্গলটাই পড়লো। ছেলেটি যখন ওই জঙ্গলের পথ অতিক্রম করছিল, জঙ্গলের মাঝে সে তার মেয়ের একটি চপ্পল দেখতে পেল। যখন সেই ছেলেটি তার মেয়ের চপ্পলটি জঙ্গলে পড়ে থাকতে দেখলো, সে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, আমার স্ত্রী এবং সন্তানের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যায়নি তো? কোনো জন্তু জানোয়ার তাদের কোনো ক্ষতি করে দিল না তো? আমার মেয়ের একটা জুতো এখানে কিভাবে পড়ে আছে? বন্ধুরা, সেই স্বামী ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সে অনেক সাহস সঞ্চয় করে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুটা পথ অতিক্রম করার পর সেই স্বামী তার শ্বশুরবাড়ি পৌঁছে গেল এবং
যখন তার স্ত্রী তার স্বামীকে দূর থেকে আসতে দেখলো, তখন তার স্ত্রী তার ছেলে মেয়েদেরকে বলল, দেখো তোমার পিতা আসছে, যাও ওনার কাছে যাও। এমনটা বলে সেই স্ত্রী তার সন্তানদেরকে তার পিতার কাছে পাঠিয়ে দিল এবং নিজে ঘরের দরজা বন্ধ করে বসে পড়ল। এদিকে সন্তানেরা যখন তার পিতাকে আসতে দেখলো, তারা তার পিতার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। সন্তানেরা তার পিতাকে খুব ভালোবাসতে লাগলো। পিতাও তার সন্তানদের কাছে পেয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরলো। সে তার সন্তানদেরকে খুব আদর করতে লাগলো। তারপর তার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বেরিয়ে দেখলেন তার জামাতা এসেছেন। তারা তার জামাতাকে অনেক আদর যত্ন করলেন। এরপরে দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত্রে তার শ্বশুর শাশুড়ি তার জামাতাকে ভালো মন্দ রন্ধন করে খাওয়ালেন, কিন্তু তারা তার জামাতাকে কোনো কিছুই জিজ্ঞেস করলেন না। যখন সকাল হলো, তখন সেই ছেলেটির শ্বশুর শাশুড়ি তার জামাতার কাছে গেলেন এবং তার জামাতাকে বলতে লাগলেন, বাবা, তোমার স্ত্রীর সঙ্গে তোমার কি ঘটেছে? তুমি কেন তোমার স্ত্রীকে থাপ্পড় মেরেছো? বাবাজি, ও তো বলছে ওর কোনো দোষই নেই, ছোটখাটো ঝামেলার জন্যই তুমি ওকে থাপ্পড় মেরে দিয়েছো। তুমি এমনটা কেন করেছো? কি ঘটনা ঘটেছে বাবা তোমাদের মধ্যে? তখন সেই জামাতা তার শ্বশুরের উদ্দেশ্যে বলতে লাগলেন, দেখুন পিতা, আপনাদের কন্যা তো তার নিজের দোষ সম্বন্ধে কিছুই আপনাকে বলেনি, সব দোষ আমার ঘাড়েই চাপিয়েছে। কিন্তু পিতা, এরও অনেক ভুল আছে, এক হাতে কিন্তু তালি বাজে না। তখন সেই কন্যার পিতা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বাবা, আমি তো এটাই জানতে চাইছি যে আমার কন্যার কি ভুল আছে, সে এমন কি ভুল করলো যে এত বড় ঘটনা ঘটে গেল। বন্ধুরা, তখন সেই জামাতা সমস্ত সত্য ঘটনা তার শ্বশুর মশাইকে বলে দিলেন। সে তার শ্বশুরকে বলতে লাগলো, ছোট একটা ব্যাপার নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, আর দেখতে দেখতেই সে আমাকে অকথ্য গালিগালাজ করতে লাগলো। আর যখন আপনার কন্যা আমাকে গালিগালাজ করলো, তখন আমিও আর সহ্য করতে পারলাম না, আর রাগের বশে আমি ওকে একটা থাপ্পড় মেরে দিলাম। এখন আপনি বলুন বাবা, স্ত্রীকে তো ঘরের লক্ষ্মী বলা হয়, আর ঘরের লক্ষ্মী যদি তার স্বামীকে সম্মান না করে, তাকে গালিগালাজ করে, তাহলে তাকে কিভাবে একজন লক্ষ্মী স্ত্রী বলা হয়? আমি মানছি আমি ভুল করে ফেলেছি, কিন্তু এতে তারও দোষ ছিল। বন্ধুরা, সেই পিতা যখন তার কন্যার এই ভুল সম্বন্ধে জানতে পারলেন, তখন তিনি তার কন্যাকে জিজ্ঞেস করতে লাগলেন, মা, তুমি এমনটা করেছো? তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছো? সেই স্ত্রী তখন কোনো কথাই বলল না। তার পিতা খুবই রেগে গিয়ে বলতে লাগলো, দেখো, তুমি একজন স্ত্রী, তুমি আমাদের কন্যা, এটা তো সত্য ঘটনা, কিন্তু এর থেকেও বড় সত্য হলো তুমি এখন অন্য কারোর স্ত্রী। আর এছাড়াও তুমি একজন মা, তোমার দুটি সন্তানও রয়েছে। না তো তুমি তোমার স্ত্রী ধর্ম পালন করলে, আর না তো তুমি তোমার মাতৃত্বের ধর্ম পালন করছো। তুমি এইভাবেই তোমার সন্তানদেরকে নিয়ে এখানে চলে এলে। তোমার সন্তানদের ভবিষ্যৎ সম্বন্ধে কোনো চিন্তা নেই। তুমি একবারও ভাবলে না তোমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে? তুমি তোমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসলে। ভালো তো এটাই হবে যে তুমি তোমার স্বামীর সঙ্গে তোমার শ্বশুর বাড়ি ফিরে যাও, কারণ এখন ওটাই তোমার নিজের বাড়ি। তখন সেই স্ত্রী তার পিতাকে বলতে লাগলো, বাবা, আমি মরে গেলেও তার সঙ্গে সংসার করব না, আমি কখনোই আর আমার শ্বশুর বাড়ি ফিরে যাব না। তখন কন্যার পিতা তাকে বলতে লাগলেন, মা, তোমার মধ্যে এখন অজ্ঞানতা বাস করছে, ক্রোধের বশে তুমি দিক বিদিক হারিয়ে ফেলেছ, তুমি এখন ঠিক ভুল কিছুই বুঝতে পারছো না। এতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না, আমার যা ধর্ম ছিল আমি তা তোমাকে বুঝিয়েছি। দেখো, আমি তো আমার ধর্ম পালন করেছি, তোমার বিবাহ একটি ভালো পরিবারে দিয়েছি। আমি জানি তোমার পরিবার খুবই ভালো, তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে খুবই যত্ন করে, তারা খুবই ভালো মনের মানুষ। আর এমন হওয়া সত্ত্বেও যদি তুমি তোমার শ্বশুর বাড়িতে না থাকো, তাহলে সেটা তোমার কপালের দোষ। ঠিক আছে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে থাকো, কিন্তু কতদিন থাকবে? নিজের অন্তরে বিচার করে দেখো। আমরা যতদিন বেঁচে আছি ততদিন তো তুমি এখানে থাকতে পারবে, কিন্তু মা, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, কখন আমাদের সঙ্গে কি হয়ে যায় সেটা কি কেউ বলতে পারবে?
বৃদ্ধ বয়সে মানুষের কখন কি হয়ে যায় তা তো কেউই বলতে পারে না। কখন আমাদের উপর থেকে ডাক চলে আসবে আর আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন তোমার কি হবে? কারণ আমরা না থাকলে তোমার ভাই, ভাইয়ের বউ তোমাদেরকে কতটা দেখবে সেই সম্বন্ধে কিন্তু আমি কোনো কিছুই বলতে পারবো না। হতে পারে তারা তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে অনেক অকথ্য গালিগালাজ করবে, তোমাকে হয়তো এখানে টিকতে পর্যন্ত দেবে না। তুমি আজকে রাগ দেখাচ্ছ তোমার স্বামী তোমাকে একটা থাপ্পড় মেরেছে বলে, আর তাতেও তোমার সমান দোষ আছে। কিন্তু মা, এর থেকেও অনেক বেশি খারাপ তোমার তখন লাগবে যখন আমরা না থাকলে তোমার দাদা বৌদিরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তোমাকে নিচু নজরে দেখবে, তোমাকে লাঞ্ছনা দেবে। তখন কিন্তু তুমি নিজের এই কাজে পছতাবে, কিন্তু তখন তোমার কিছুই করার থাকবে না। তাই মা, আমি বলি কি, আমার কথা শোনো, তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। একজন স্ত্রীর জন্য তার শ্বশুর বাড়ি তার স্বর্গ হয়ে থাকে। কারণ মা, যদি একজন স্ত্রী সুখী থাকে তাহলে শুধুমাত্র সে তার স্বামীর সঙ্গে তার শ্বশুর বাড়িতেই থাকতে পারে। যে স্ত্রীর স্বামী সুখী তার বাচ্চারা সুখী, যে স্ত্রীর শ্বশুর বাড়ির লোকেরা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে সেই স্ত্রীর জন্য ওই গৃহই হলো স্বর্গ। বন্ধুরা, এই প্রকারেই সেই পিতা তার কন্যাকে বোঝাতে লাগলেন। সেই পিতা তার কন্যাকে এটা বোঝাতে লাগলেন, দেখো বাবা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, মনোমালিন্য হতেই পারে, কিন্তু রাগের বশে কখনোই নিজের স্বামীকে গালাগালি দিতে নেই। কোনো ঝামেলা, কোনো অশান্তিকে এতটাও লম্বা করতে নেই যাতে ওই ঝামেলা, অশান্তি মারপিটে পরিণত হয়। সবার আগে নিজেকে সংযমী করা উচিত। বলা হয় নিজে ভালো হলেই জগৎ ভালো। তাই মা, আমার এই কথা গাঁট বেঁধে নাও। যদি জীবনে সুখী থাকতে হয়, নিজের স্বামীর এবং নিজের শ্বশুর বাড়ির লোকেদের সেবা করো, অর্থাৎ নিজের শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে সুখে রাখার চেষ্টা করো। নিজের সন্তানদের সঠিক শিক্ষা দাও। এমনটা করলেই তুমি জীবনে সুখী থাকতে পারবে। বন্ধুরা, পিতার এইভাবে বোঝানোর পর সেই স্ত্রী অঝরে কাঁদতে লাগলেন। তারপর নিজের পিতার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলেন। তখন তার পিতা তার কন্যাকে বলতে লাগলো, আমার কাছে ক্ষমা না চেয়ে তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। বন্ধুরা, তারপর সেই স্ত্রী তার স্বামীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তার পিতাকে বলতে লাগলেন, হে পিতা, আমার মধ্যে অজ্ঞানতা ছিল। আমি তো এটাই ভাবতাম একজন কন্যা তার পিতার গৃহে সব সময় থাকতে পারে। আমি এটা ভুলে গেছিলাম যে একজন কন্যা পরের ঘরের আমানত হয়। একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে সুখে থাকতে পারে। বিবাহের পর কখনোই একজন কন্যার তার পিতার গৃহে শান্তি থাকে না, কারণ একজন কন্যার তো ততদিনই তার পিতার গৃহে শান্তি পায় যতদিন তার বিবাহ না হয়। বিবাহ হওয়ার পর একজন স্ত্রী যদি কোথাও সুখ পায় তাহলে তার স্বামীর গৃহেই পায়। তখন সেই স্ত্রী তার পিতাকে বলতে লাগলেন, পিতা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দ্বিতীয়বার আর আমার জন্যে আপনার মাথা নিচু করতে হবে না। বন্ধুরা, সেই পিতা খুবই খুশি হয়ে গেলেন এবং নিজের কন্যা ও জামাতাকে অনেক কিছু দান দক্ষিণা দিয়ে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেন। তারপর সেই স্বামী তার স্ত্রী ও তার 2 সন্তানকে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। তারা সেই জঙ্গলের রাস্তা দিয়েই নিজেদের গৃহে ফিরছিল, যেই জঙ্গলের রাস্তা দিয়ে ওই স্ত্রী তার বাপের বাড়ি গিয়েছিল। কিছু দূর যাওয়ার পর সেই স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি এই জঙ্গলেই আমার কন্যার একটা জুতো পেয়েছিলাম, কিন্তু এটা কিভাবে হলো? আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তখন সেই স্ত্রী তার স্বামীকে বলতে লাগলো, স্বামী, আমি যখন আমার বাপের বাড়ির দিকে আসছিলাম তখন অনেক রাত হয়ে যাচ্ছিল। তখন এক সাধু বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে বললেন, দেখো মা, এই জঙ্গলের রাস্তা, এই রাত্রে তুমি এই জঙ্গলের রাস্তা দিয়ে যেও না। জঙ্গলে অনেক হিংস্র পশু আছে যারা তোমাদেরকে ক্ষতি করতে পারে। তিনি আমাকে সেই রাত্রে ওনার কুঠিরেই থাকতে বললেন। তারপর আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে ওনার কুঠিরেই রাত কাটালাম। যখন সকাল হলো তখন আমি আবার প্রস্থান করলাম। আমি যখন ওনার আশ্রম ছেড়ে যাচ্ছিলাম তখন সেই সাধু বাবা আমাকে বলেছিলেন, মা, যদি জীবনে কখনো তুমি তোমার শ্বশুর বাড়ি ফিরে যাও তাহলে তার আগে তুমি আমার সঙ্গে অবশ্যই একবার সাক্ষাৎ করো। তখন সেই স্ত্রীর স্বামী তাকে বলতে লাগলো, ঠিক আছে, চলো, ওই মহাত্মা ব্যক্তির আশ্রম তো রাস্তাতেই পড়ে,
যাওয়ার আগে ওনার সঙ্গে সাক্ষাৎ করে যায়। তারপর সেই দম্পতি তার 2 সন্তানকে নিয়ে ওই মহাত্মার আশ্রমে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন সেই মহাত্মা স্নান করছেন। যখন ওই সাধু বাবার ওই স্ত্রীর দিকে চোখ পড়ল, তখন তার ওই স্ত্রীর কথা মনে পড়ে গেল। তখন ওই সাধু বাবা ওই স্ত্রী ও তার স্বামীর উদ্দেশ্যে বললেন, তোমরা এসেছো, ওইখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি স্নান করে পুজো করে তোমার সঙ্গে সাক্ষাৎ করছি। বন্ধুরা, তারপর সাধু স্নান আদি সম্পূর্ণ করে পুজো পাঠ করে ওই কন্যা ও তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করলেন। ওই সাধু বাবা ওই কন্যা ও তার স্বামীকে দেখে খুবই খুশি হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, মা, আমি তোমাকে সেদিন অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তুমি বোঝোনি। আমি বলেছিলাম একজন স্ত্রীর জন্যে সব থেকে বড় সুখ হলো তার স্বামীর গৃহে থাকা। আর দেখো, আজকে তুমি তোমার শ্বশুর বাড়ি আবার ফিরে যাচ্ছ। তখন সেই স্ত্রী ওই মহাত্মা ব্যক্তির কাছে ক্ষমা চাইতে লাগলেন। তিনি সাধু বাবাকে বলতে লাগলেন, সাধু বাবা, আমার ভুল হয়ে গেছিল। আমি ক্রোধের বশে আমার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আজ বুঝতে পারছি একজন স্ত্রীর জন্য সব থেকে বড় সুখ হলো তার স্বামী এবং তার শ্বশুর বাড়ি। তখন সেই সাধু বাবা সেই স্ত্রীকে বলতে লাগলো, মা, আমি তোমাকে 5টি কথা বলতে চাই। এই 5টি কথা তুমি সারা জীবন মনে রেখো। এই 5টি কথা যে স্ত্রী মনে রাখে সে তার শ্বশুর বাড়িতে সব সময় সুখে থাকে। এই 5টি গুণসম্পন্ন স্ত্রী একটি সংসারের জন্য মা লক্ষ্মীর স্বরূপ হয়ে থাকে। তখন সেই স্ত্রী ওই সাধু বাবাকে জিজ্ঞেস করলেন, হে সাধু বাবা, ওই 5টি লক্ষণ কি কি? তখন সেই সাধু বাবা সেই স্ত্রীকে বলতে লাগলেন, বাবা, ভালো করে শোনো। এই 5 ধরনের কন্যা একটি সংসারের জন্য মা লক্ষ্মীর স্বরূপ হয়ে থাকে। পরিবার পরিজন এবং সমাজের সকল ব্যক্তিরাই তাকে শ্রদ্ধা করে, তাকে সম্মান করে। প্রথম লক্ষণ হলো, যে স্ত্রী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে পূজা করে তারপরই ঘর সংসারের কাজ করে। সকাল সকাল ভোজন রন্ধন করে সে তার স্বামী সন্তানদের পেট ভরায় এবং নিজের পরিবারে নিজের শ্বশুর শাশুড়ির সেবা করে। দ্বিতীয় স্ত্রী তারা হয় যারা নিজের পরিবার পরিজনে নিজের শ্বশুর শাশুড়ির সবসময় খেয়াল রাখে। সে তার সন্তানদের সবসময় খেয়াল রাখে যে আমার সন্তানরা কোনোভাবে দুঃখী নয় তো, আমার সন্তানদের কিসের প্রয়োজন, আমার স্বামীর কিসের প্রয়োজন, সে ক্ষুধার্ত নেই তো। এমন স্ত্রীদের প্রতি মা লক্ষ্মী সর্বদা প্রসন্ন থাকেন। আর যে স্ত্রী নিজের বাচ্চাদের নিজের শ্বশুর শাশুড়ির ও নিজের স্বামীর খেয়াল রাখে না, তাদের উপর মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং তাদের গৃহ ছেড়ে মা লক্ষ্মী চলে যান। এই কারণে প্রতিটি স্ত্রীরই উচিত তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী এবং তার সন্তানদের খেয়াল রাখা। এটাই একজন মহান স্ত্রীর কর্তব্য এবং একজন মহান স্ত্রীর ধর্ম হয়ে থাকে। তৃতীয় লক্ষণ একজন স্ত্রীর মধ্যে এটা হওয়া উচিত যে সে যেন কখনো কোনো পরিস্থিতিতেই তার স্বামীকে গালি না দেয়। যে স্ত্রী তার পরিবার পরিজনের সকল ব্যক্তিদের সম্মান করে, তার স্বামীকে সম্মান করে, তার শ্বশুর শাশুড়িকে সম্মান করে, সেই স্ত্রীরা মা লক্ষ্মীর স্বরূপ হয়ে থাকে। আর যে সকল স্ত্রীরা নিজের স্বামীকে গালি দেয়, নিজের শ্বশুর শাশুড়িকে গালি দেয় এবং নিজের পরিবার পরিজনের লোকেদের সম্বন্ধে অপশব্দ ব্যবহার করে, সেই স্ত্রীদের সঙ্গে মা লক্ষ্মী কখনোই থাকেন না এবং এমন স্ত্রীকে সমাজের লোকেরাও অপছন্দ করে। এই কারণেই একজন স্ত্রীর উচিত তার পরিবারের সকল ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করা। আর চতুর্থ স্ত্রী যাদের সঙ্গে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন তারা হলেন যারা নিজের পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার রাখেন। তাদের গৃহে যদি কোনো অতিথি আসেন তাহলে তারা সেই অতিথির আদর সৎকার করেন। এমন স্ত্রী যারা ভিক্ষুককে ভিক্ষা দান করেন, কারণ যে স্ত্রী ভিক্ষুককে ভিক্ষা দান করেন সেই স্ত্রীর অন্তরে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন আর তার ঘরের ভাণ্ডার কখনো অসম্পূর্ণ থাকে না, তার গৃহ ধনধান্যে ভরপুর থাকে। বন্ধুরা, যে স্ত্রী ভিখারিকে ভিক্ষা দেয় না, একটা ভিখারি তার বাড়ির দুয়ারে এসে চিৎকার করে ভিক্ষা চাইতে থাকে কিন্তু সে দরজা খোলে না, তাহলে বুঝে নেবেন সেই গৃহে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। সেই গৃহের দরজা থেকেই মা লক্ষ্মী স্বয়ং ফিরে যান। যে স্ত্রী ভিখারিকে ভিক্ষা দেয় না, অতিথিদের সম্মান করে না, তার থেকে মা লক্ষ্মী সর্বদা রুষ্ট থাকেন। সেই ঘর দেখতে দেখতে কাঙাল হয়ে যায়। এই কারণেই একজন স্ত্রী সর্বদাই তার গৃহে আসা অতিথিদের সম্মান জানানো উচিত। পঞ্চম লক্ষণ হলো যে স্ত্রী সকাল সকাল ঘুম থেকে ওঠে
যেই গৃহে সকাল সকাল ঘরের দুয়ারে ঝাড়ু দেওয়া হয়, ঘরের এঁঠো বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়, সারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, সেই ঘরে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন। মা লক্ষ্মী সেই গৃহ ছেড়ে কখনোই যেতে পারেন না। সেই সাধু বলতে লাগলো, বাবা, যেই স্ত্রী দেরি করে ঘুম থেকে ওঠে এবং ঘরে কোনো কাজ না করেই সকাল সকাল নিজের সাজগোজে ব্যস্ত হয়ে যায়, সে না এটা দেখে যে তার ঘরে ঝাড়ু দেওয়া হয়েছে, সে না এটা দেখে যে তার ঘর দোর অপরিষ্কার রয়েছে, তার বাচ্চা কাচ্চা কি খেলো, তার স্বামী কি খেয়ে কাজে যাবে, এই সমস্ত কিছু যে স্ত্রী লক্ষ্য করে না, সেই ঘরে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না। এমন গৃহে কখনো সুখ শান্তি বিরাজ করে না। এই কারণেই একজন স্ত্রীর উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং নিজের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা। বন্ধুরা, এইভাবেই সেই মহাত্মা ব্যক্তি স্ত্রীদের গুণ সম্বন্ধে সেই কন্যাকে বোঝাতে লাগলেন। তারপর সেই স্ত্রী সেই সাধু বাবাকে বলতে লাগলেন, হে সাধু বাবা, আপনি যে 5টি লক্ষণ একজন স্ত্রীর সম্বন্ধে বললেন, আমি সেই সকল লক্ষণগুলোকেই মেনে চলার চেষ্টা করব। আমিও আমার পরিবারের সকল ব্যক্তিদের সুখের কথা সব সময় চিন্তা করব। আমিও একইভাবে আমার স্বামী, আমার সন্তান এবং শ্বশুর শাশুড়ির সেবা করব। আমার গৃহে আসা অতিথিদের সেবা করব। আমি ভিক্ষুককে ভিক্ষা দান করব। সকাল সকাল ঘুম থেকে উঠব এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আর নিজের সন্তানদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। বন্ধুরা, সেই সাধু খুবই খুশি হয়ে গেলেন আর তারপর সেই স্ত্রী ওই সাধুর কাছ থেকে আজ্ঞা নিয়ে তার স্বামী ও সন্তানদেরকে নিয়ে তার শ্বশুরবাড়ি ফিরে গেল। তারপর নিজের শ্বশুর বাড়ি পৌঁছে নিজের শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা প্রার্থনা করলো। সে তার শ্বশুরকে বলতে লাগলো, বাবা, আমি আর কখনো রাগ করে আমার বাপের বাড়ি চলে যাব না। যদি কখনো যেতেই হয় তাহলে খুশি মনে যাব। বন্ধুরা, তারপর থেকে সেই 5টি লক্ষণ সেই স্ত্রী তার অন্তরে ধারণ করলো আর খুশি খুশি নিজের স্বামী, নিজের শ্বশুর শাশুড়ি এবং সন্তানদের সঙ্গে নিজের জীবন কাটাতে লাগলো। ধীরে ধীরে তার গৃহে সুখ শান্তির বাতাবরণ সৃষ্টি হয়ে গেল। তার গৃহে কোনো কিছুর অভাব রইল না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেই কাহিনী, যার মধ্যে আমি আপনাকে বললাম যে একজন স্ত্রীর এমন কোন 5টি লক্ষণ থাকা উচিত যার ফলে তাকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হবে। এই 5 ধরনের লক্ষণ সম্পন্ন স্ত্রী, এই 5টি লক্ষণ যে স্ত্রীর মধ্যে দেখা যায় সেই স্ত্রী সমাজে মান সম্মানের অধিকারী হয়। সমাজে তাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, আজকের কাহিনী থেকে তো আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে একজন স্ত্রীর সবসময় এই 5 ধরনের লক্ষণ নিজের মধ্যে ধারণ করা উচিত। আর একজন স্বামীরও কখনোই তার স্ত্রীকে অপমান করা উচিত নয়, তার গায়ে হাত তোলা উচিত নয়। যদি স্ত্রী কোনো ভুল করেই বা ফেলে তাহলে একজন স্বামীর উচিত তার স্ত্রীকে বোঝানো। কখনোই রাগ করে বা রেগে মেগে তার স্ত্রীর গায়ে হাত তোলা উচিত নয়। এটা হলো একটা স্বামীর ধর্ম। বলা হয় স্ত্রী এমন একটি রত্ন যা ভালো হাতে পড়লে তার সমাজ বদলে দিতে পারে, আর যদি খারাপ হাতে পড়ে তাহলে সংসার ছারখার করে দিতে পারে। আর একজন স্বামীর এটা কর্তব্য যে তার স্ত্রীকে সর্বদা সঠিক পথে চালনা করা, তাকে সদ্বুদ্ধি দেওয়া, তাকে ভালো করে বোঝানো। বন্ধুরা, স্বামী স্ত্রী দুজনে একে অপরের পরিপূরক। দুজনকেই একে অপরের সম্মান করা উচিত। তাদেরকে সুখে দুঃখে সবসময় একসঙ্গে থাকতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।